নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি লিখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। কমেন্টে ইয়েস লিখতে হবে ক্লেম করার জন্য। দেখা যাক ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। চ্যারিয়েট। তো আপনি নিজের লক্ষ্য থেকে সরবেন না। আপনার একটা লক্ষ্য রয়েছে জীবনে, যার জন্য আপনি খেটে চলেছেন বা যার জন্য আপনি পরিশ্রম করে চলেছেন। সেই লক্ষ্যতে আপনি খুব ডিটারমাইন্ড, আপনি কিন্তু খুব ডিটারমাইন্ড আছেন যে সেই লক্ষ্যতে আপনাকে পৌঁছাতে হবে। সেই লক্ষ্যতে আপনি পৌঁছালে তবেই ভালো থাকবেন বা ভালো থাকতে পারবেন। সেই ভাবনা চিন্তা কিন্তু এখানে কাজ করছে। আর আপনি তখনই ভালো থাকবেন যখন আপনি সেই শুধুমাত্র লক্ষ্যটার উপরেই কাজ করবেন। আমি দেখছি আপনি কিন্তু খুব খুশি। এটা কিন্তু আমি দেখছি একটা সেলিব্রেট করার মতো একটা কোনো এমন কিছু একটা আপনার লক্ষ্য যেটা আপনাকে আনন্দ দেবে, আপনার জীবনে খুশি দেবে, সেরকম কিন্তু চিন্তাভাবনা এখানে আমি দেখছি কাজ করছে। এবং সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শিগগিরই। খুব শিগগিরই লক্ষ্যটা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আনন্দ বা সেই সে সেলিব্রেশন এর যে ব্যাপারটা, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে কি করতে হবে? আপনাকে ফোকাস হয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু সেই আনন্দ বা উৎসবটা বা সেই লক্ষ্যটা যেটা আপনার পূরণ করতে চান সেটা কিন্তু আপনার মধ্যে আসবে। আমি দেখছি আপনারা অনেকদিন ধরেই কিন্তু অনেকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য বা নিজের উদ্দেশ্য সফল করার জন্য। এটা যেকোনো কিছু হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো জিনিস হতে পারে, কোনো চাকরি হতে পারে, কোনো এক্সাম হতে পারে, এনিথিং। তো এই যে জিনিসটা যেটার পেছনে আপনি ছুটছেন বহুদিন ধরে এত পরিশ্রম করছেন বা এত কষ্ট আপনি সহ্য করছেন, রাইট? তো সেই যে জিনিসটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশের লোক আপনাকে অনেকেই বলবে যে, "কি হবে করে?" এই ধরনের কথাবার্তা কিন্তু বলবে আপনাকে ডিমোটিভেট করার জন্য। তারও কিন্তু আমি সম্ভাবনা দেখছি। এবং আপনার প্রচুর ডিস্ট্রাকশন আসবে। ঠিক আছে? প্রচুর ডিস্ট্রাকশন আসবে যেখানে আপনি পিছিয়ে পড়বেন বা পিছিয়ে পড়তে পারেন। তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অনেক মানুষ হয়তো আপনাকে বলবে, "কি দরকার করার?" এরকম কিন্তু চিন্তাভাবনা আমি দেখছি। কিন্তু আপনি যদি তাদের কথায় থেমে যান, তাহলে কিন্তু আপনার লক্ষ্যটা কিন্তু পূরণ হবে না। যেটা খুব শীঘ্রই পূরণ হওয়ার সম্ভাবনা ছিল বা আছে, সেটা কিন্তু পূরণ হবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যত বেশি করে অন্যদের কথা, আশেপাশে যারা রয়েছে তাদের কথা কানে নেবেন না, তাদের কথায় মাথা ঘামাবেন না, তত তাড়াতাড়ি কিন্তু আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর কি দ্য হারমিট, আমি দেখছি আপনার একা থাকাটা খুব দরকার। একাকিত্বটা আপনার জন্য খুব দরকার। আপনি নিজের লক্ষ্যে তখনই পৌঁছাবেন যখন একাকিত্বটা আপনার বড্ড বেশি হবে। অর্থাৎ আপনি যত একা থাকবেন, অন্য মানুষের সাথে কম শেয়ার করবেন, অন্য মানুষকে নিজের লক্ষ্যের কথা কম বলবেন, ততই কিন্তু আপনি কি করবেন? তত তাড়াতাড়ি আপনি নিজের লক্ষ্যে পৌঁছাবেন। এই যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটা হচ্ছে আপনার একান্ত নিজের লক্ষ্য। আপনার একান্ত নিজের লক্ষ্য। অন্য কাউকে এর মধ্যে ইনভলভ করবেন না। তবেই কিন্তু আপনি তাড়াতাড়ি সেই গোলটা পাবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।